ক্যাপসিকামের চপ বানাতে ঠিক এরকম লং ক্যাপসিকাম নেবে, এতে কোনো ঝাল হয় না। তো এরকমভাবে বাজারে কিনতে বলবেন, তাহলে ওরাই দিয়ে দেবে। তা কীভাবে বানাবেন আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখি। প্রথমে লঙ্কাটাকে এইভাবে কাটবেন, এইভাবে কাটবেন আস্তে আস্তে, ভেতর থেকে আস্তে আস্তে এইগুলোকে বার করে নেবেন। যেন এদিক ওদিক যেন কেটে যায় না, ঠিক এইভাবে ফাঁক হবে, যেমন আস্তে আস্তে ছুরি করেই হোক চামচের পেছন দিয়ে হোক বার করা যায়। এইভাবে প্রত্যেকটা লঙ্কা আমি এরকমভাবে কেটে নেব। প্রত্যেকটা লঙ্কা এইভাবে কেটে নেবেন, এই যে এইভাবে কাটবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে গ্রেট করে নেব। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আলুটা তো গ্রেট করা হয়ে গেছে, তা আলুটা পুরটা তৈরি করার জন্য আমি সরষের তেলে পুরটা তৈরি করব। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ জিরা ফোড়ন দিয়ে দেবেন। জিরেটা একটু ভাজা হয়ে গেলে আদাটা দিয়ে দেবেন। আদা কুঁচো আমি ব্যবহার করছি, আপনারা পারলে বাটাও দিতে পারেন, কুচিটা দিলে খেতে ভালো লাগে। আদাটা একটু ভেজে নেবেন, গ্যাসটা লোতে রেখে করবেন। তা আদাটা ভাজা হয়ে গেছে, 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 3টে, চাট মশলা 1/2 চামচ, সামান্য একটু হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আলু সেদ্ধটা এবার দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন। সামান্য একটু চিনি দিয়ে দেবেন স্বাদের জন্য। নুনটা পরিমাণ মতো বুঝে দেবেন। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন, ধনেপাতা কুচি দিয়ে দেবেন। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। এই যে আঠালো ভাবটা আছে, যতক্ষণ না কাটছে ততক্ষণ একটু নেড়ে যাবে। আলুটাকে যত ভালোভাবে কষাবেন তত খেতে খুব ভালো লাগবে। দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে। পুরটা আমি এবার ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি, ততক্ষণে বেসনটা আমি গোলা আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 চামচ কালো জিরে, 1 চামচ পোস্ত, সামান্য একটু হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, চিনিটা সামান্য অল্প স্বাদ বুঝে দেবেন, 1/2 চামচ খাবার সোডা, নুনটা পরিমাণে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। জল দিয়ে এবার গুলে নেবেন। খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘন। আপনাদের ঘনত্বটা আমি দেখিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে ঘনত্বটা তৈরি করব। ঠিক এইভাবে গুলবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘন। লঙ্কার ভেতরে আলুর পুরটা দিয়ে দেব। এইভাবে আলুর পুরটা ঢুকিয়ে দেব, আস্তে আস্তে ঢুকিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা তৈরি করে দেব। ঠিক এইভাবে গড়ে নেব, প্রত্যেকটা এইভাবে করে নেব। তা আমার পুরগুলো সব দেওয়া হয়ে গেছে, এইভাবে করবে। লঙ্কায় যে পুরগুলো দেওয়া আছে বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে তেলে ছাড়বে। দুটো দুটো করে ভাজবেন, একবারে সবগুলো দেবেন। গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজবেন, আস্তে আস্তে ভেতর থেকে, তাহলে ভাজাটা ভালো হবে। ঠিক এইভাবে ভেজে তুলে দেবেন। এইভাবে ভেজে তুলে নেবেন প্রত্যেকটা।
গ্যাসটা সবসময় মিডিয়ামে রেখেই ভাজবেন, কেন ক্যাপসিকাম লঙ্কাগুলো সেদ্ধ হওয়ার জন্য আস্তে আস্তে আপনাকে ভাজতে হবে। সবকটা ভেজে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে ভেতরটা কত সুন্দর হয়েছে। কত সহজভাবে আপনাদের ক্যাপসিকামের চপটা বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে আবার বাড়িতে ট্রাই করে দেখুন, দেখে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে।